আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি এর যৌবনকালের ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যৌবনকালে এক অতি সুন্দর বাদীর প্রতি আসক্ত ছিলেন। তার প্রেমে মত্ত হয়ে কঠিন শীতকালে বরফের মধ্যেও তাকে পাবার আশায় ভোর পর্যন্ত এক দেয়ালের কাছে দাঁড়িয়েছিলেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তার হুঁশ হয়। তিনি তখন বুঝতে পারলেন যে সারা রাত্রি একজন মেয়ে মানুষের অপেক্ষায় তিনি এত কষ্ট ও শরীর ক্ষয় করেছেন। মনে মনে বলতে লাগলেন, হে মন, তোর কি লজ্জা হয় না যে এই পবিত্র রাত্রিটি আপন দুষ্ট নফস খুশির জন্য কাটালে, অথচ যদি আল্লাহর ইবাদতে মশগুল থাকতে তাহলে কতই না উত্তম হইত। তারপর তার অন্তরে নিজের গুনার জন্য দারুণ ব্যথা অনুভব হয়। তখন তওবা করে তিনি আল্লাহ তাআলার ইবাদাতে মত্ত হন। অল্প দিনের মধ্যে তিনি উচ্চ মর্যাদা লাভ করেন। একবার তার পিতা বাগানে যেয়ে দেখেন যে আব্দুল্লাহ এক গোলাপ গাছের নিচে শুয়ে আছে, আর একটি শাপনারগিস ফুলের একটি ডাল মুখে নিয়ে তার শরীর হতে মশা মাছি তাড়াচ্ছে।